হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা তো জানোই সবাই, আমি এখন নতুন নতুন আমার এই সিম্পলি রচনা চ্যানেলটায় ডেলি ভ্লগ দেওয়া শুরু করেছি তোমাদেরকে। তো মানে রোজই আমি তোমার সাথে ডেলি ভ্লগ শেয়ার করছি, বড় ভ্লগ। তো এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন বাজে প্রায় 7:30। তো এখন তোমার সাথে আমি পুরো ভ্লগটা শেয়ার করবো। আজকে ভ্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আজকে আমাদের বৌদ্ধ ধর্মে একটা ভালো ফেস্টিভ্যাল হবে, মানে ফেস্টিভ্যাল হচ্ছে। তো ওই অনুষ্ঠানটা এর আগে আমার মনে হয় না যে কেউ ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর কী কী হয় আমাদের সেই অনুষ্ঠানটায় সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা প্লিজ ভিডিও স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো পুরো ভিডিও স্টার্ট করা যাক। আর আমি এখন যেহেতু সকালবেলা উঠেছি, এখনও না আমি ফ্রেশ হয়েছি, না আমি বিছানা গুছিয়েছি, কিচ্ছু করিনি। তো তোমাদের উঠেই আগে আমি ইন্ট্রোটা দিচ্ছি। তো চলো পুরো ভিডিও দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো আমাদের জানলা দিয়ে ভিউ কিছুটা এরকম লাগে, আসলে পুরোটাই জঙ্গল, কিন্তু দেখো মাঝখানে একটা পুকুর রয়েছে, ওই পুকুরটার দিকে একটু তাকিয়ে থাকতে ভালো লাগে। তো এভরিওয়ান, আমি এখনও ফ্রেশ হইনি। তোমরা তো দেখলেই যে আমি বিছানা গুছিয়ে জাস্ট জানলাটা খুললাম। এরপর আমি ফ্রেশ হব, আর আমার একটু কিছু এডিটিংয়ের কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করব। কারণ আমাকে আবার মানে দিনে দিনে ভ্লগ পোস্ট করতে হচ্ছে বলে সেই জন্য একটু চাপ হয় এডিট করার জন্য। তো আমি এখন এডিটে বসবো আর ফ্রেশ হয়ে নেবো, দেন তোমার সাথে দেখা হচ্ছে। ওকে? তো গাইজ, তোমরা এখন বুঝতেই পেরেছো যে আমি ওই বাড়ি থেকে এখন এই বাড়ি চলে এসেছি। তোমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পেরেছো এটা। তো এখন আমি বাড়ি চলে এসেছি, আর একটু ভাত খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্য। তো আর এখন বেজে গেছে তোমার 1টা। তো 1টা বেজে গেছে বলে আমি এখন স্নান করবো, আর আমার মা গেছে একটু বাইরে। তো আমি এখন স্নান টান করে নিই। ভাবছিলাম যে প্রথমে একটু মেকআপের জিনিসগুলো গুছাবো। মেকআপের জিনিস বলতে আমার সেরকম মেকআপের জিনিস নেই, টুকিটাকি কিছু সারা জিনিস রয়েছে, সেগুলো ভাবছিলাম যে একটু গোছাবো। স্কিন কেয়ারের জিনিস, মানে সে স্কিন কেয়ারের জিনিসও আমার অত একটা নেই, মানে যেইটুকু রয়েছে সেগুলো ভাবছিলাম একটু গোছাবো। তো ভাবলাম যে না, স্নানটা করেছি, নাহলে জল চলে যাবে, তারপর মা এসে খুব বকাবকি করবে। তো ভাবলাম যে স্নানটা করেছি, তারপর তোমাদের দেখা হচ্ছে, তোমাদেরকে দেখা হচ্ছে আমার কী কী জিনিস আছে, আমি কী কী গুছিয়ে রাখছি, ঠিক আছে? সো এই যে আমি এখন স্নান করে চলে এসেছি, এবার একটু করব আমি এখানে স্কিন কেয়ার, কারণ এখন শীত পড়ে গেছে, তাই জন্য একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো নিজের স্কিনে, কারণ আমার স্কিনটা ভীষণই ড্রাই স্কিন। সো আমি রিসেন্টলি এখন ইউজ করছি পন্ডসের এই ময়শ্চারাইজার জেলটা, যেটার টেক্সচারটা ভীষণই ভালো আর স্মুথ, আর ফেসে অ্যাপ্লাই করার পর স্কিনটা পুরো একদম স্মুথ হয়ে যায়। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তোমরা কারা কারা এই ময়শ্চারাইজারটা ইউজ করো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানি। আসলে আমার ড্রাই স্কিন বলে ময়শ্চারাইজার কিন্তু আমার বারবার অ্যাপ্লাই করতে হয়। তো দেখো, তোমার সাথে গল্প করতে করতে এখানে আমার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করাও কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ইউজ করছি আলপস গুডনেস এর রোজমেরি ওয়াটার। অ্যাকচুয়ালি পেছন দিকে চুল টেনে পাততে পাততে সামনের দিকে আমার চুলটা একদম ফাঁকা হয়ে গেছে, তাই সামনের দিকে ফোরহেডটা দেখতে ভীষণই বাজে লাগে। তাই অনেকেই আমাকে রেকমেন্ড করেছে এই রোজমেরি ওয়াটারটা ইউজ করতে। তো আমি এখানে স্কিন কেয়ার করে পুরো কিন্তু রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। সো এটা হচ্ছে আমার ডে আউটফিট, হোয়াইট কালার একটা ওয়ান পিস। তো আমি যেহেতু সিম্পল ভাবে সাজতে ভালোবাসি, তাই আমি একটু সিম্পল মেকআপ করে নিয়েছি। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন আমরা বেরিয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। এখানে আমার মা, আমার দিদি আর দিদির মেয়ে ছিল, ওরাও যাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এবার তোমরা আমাকেও খুঁজছো। তো এই দেখো আমি, তো তোমরাও দেখো আমি কতটা সিম্পল থাকি। আজকে তোমাদের আমাদের বুদ্ধ মন্দিরটা যতটা সম্ভব ততটা তো দেখাবোই, কিন্তু তোমরা যদি কমেন্টে আমায় বলো যে পুরো বুদ্ধ মন্দিরটা ঘুরে দেখাতে, অবশ্যই আমি অন্য কোনো ভ্লগে তোমাদের সাথে আমাদের পুরো বুদ্ধ মন্দিরটা শেয়ার করব, আর শেয়ার করব কিছু অজানা গল্প। তো এখানে মন্দিরে চলে আসার পর দেখছিলাম অনেকে বসে রয়েছে, আর এখানে ভান্তেরা মন্ত্র পড়ছিল, আর কিছু ওনাদের সম্বন্ধে আর কি বক্তৃতা দিচ্ছিলেন। তোমরা যারা আমাদের মতন বৌদ্ধ ভিক্ষু, তারা অবশ্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা রিলেট করতে পারবে। তো তোমাদের আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, একটু রেসপন্স করো, তাতে আমি একটু মোটিভ পাবো। তো এখানে ছিলাম আমরা 3 মূর্তি। এখন চলে এসেছি বাড়িতে, কারণ একটু পরে আবার রেডি হয়ে ওখানে যাব মন্দিরে। ওখানে আজকে অনেক মেলা বসবে, তোমাদেরকে সবটা শেয়ার করব। তো আমি আজকে এই ড্রেসটা চেঞ্জ করে একটা অন্য ড্রেস করবো, তোমাদের সবটা শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটা দেখে থাকো। সো ফাইনালি আমি এখন ইভিনিং আউটফিট পরে পুরো রেডি হয়ে গেছি। মেকআপ আর হেয়ার স্টাইলটা পুরো সেম, শুধু আমার আউটফিটটাই চেঞ্জ হয়েছে। তো তোমরাই বলো আমাকে আউটফিটে কেমন লাগছে। এই আউটফিটটা অ্যাকচুয়ালি আমি দুর্গাপুজোর সময় নিয়েছিলাম, আমি 2বার জাস্ট পরেছি, আর আজকে নিয়ে 3rd ডে। আমার পার্সোনালি এই ড্রেসের লুকটা খুব এলিগেন্ট লাগে। সো বাড়ি থেকে বেরিয়ে মন্দিরের কাছে এসে দেখি এত সুন্দর লাইটিং করে পুরো রাস্তাটা সাজিয়েছে যে কি বলবো। তারপর তো মন্দিরের ভেতর ঢুকে দেখছি সবাই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো শুরু করে দিয়েছে, আর এটা দেখো কত বড় একটা ক্যান্ডেল। আচ্ছা
আচ্ছা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মনেতে প্রশ্নটা আসতেই পারে যে আমাদের অনুষ্ঠানটার নাম কি, আর হয়তো এই প্রশ্নটাও আসছে যে আমাদের এই অনুষ্ঠানটা কি হয়। তোমাদের মনে যদি সত্যিই প্রশ্নগুলো এসে থাকে তাহলে তোমাদের বলি, আমাদের অনুষ্ঠানটার নাম হচ্ছে কঠিন চিবর দান। আর আমাদের অনুষ্ঠানটা কি হয় সেটা বলতে গেলে আমাকে একটা আলাদা করে ব্লগ বানাতে হবে। তো তোমরা যদি সেটা শুনতে চাও অবশ্যই আমি কমেন্টে জানিও, তোমার সাথে আমি পুরোটা শেয়ার করবো যে আমাদের অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি কি হয়। তো লাস্ট মোমেন্টে আমরা এখানে একটু মেলায় ঘুরে নিয়েছিলাম, আর মেলা থেকে আমরা কি কি কিনেছি অবশ্যই তোমাদের সাথে আমরা পরের ব্লগে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।